আমাদের নির্বাচনী এলাকা ৪ আমার, কিন্তু বাগেরহাটের ৪টি আসন নিয়ে বিগত দিনে মামলা ছিল। আমরা জানতে এসেছিলাম আসলে আমাদের নমিনেশনগুলি কখন দিবে, কারণ একদিন গ্রামে ছিলাম তো, যার কারণে নেতাকর্মীদের সাথে আমাদের নেতৃবৃন্দের সাথে দেখা করার জন্য এসেছি। কারণ সুদীর্ঘদিন আমরা কাজ করছি এলাকায়, কারণ আমাদের নেতাকর্মীরা চায় যে খুব তাড়াতাড়ি নমিনেশন দেওয়া হোক। সেই ক্ষেত্রে আমি মনে করি ২-১ দিনের মধ্যে আমাদের নমিনেশন ডিক্লারেশন করবে এবং বাগেরহাট ৪ আসন থেকে আমি ইনশাল্লাহ নমিনেশন পাবো। আপনি কতটা প্রত্যাশা করেন এবং আপনার জনগণের কি বলে সান্ত্বনা দিচ্ছেন? আপনারা কিন্তু আমি আগেই বলেছি যে আমি দীর্ঘ ২৫ বছরের বেশি বাগেরহাটের মোড়লগঞ্জ শরণখোলায় কাজ করছি এবং আমি আশা করি আমি এখান থেকে অবশ্যই নমিনেশন পাবো। এইভাবেই আমি নিজেকে মনে স্থির করেছি, দল আমাকে নমিনেশন দেবে আমি বিশ্বাস করি। ইনশাল্লাহ মনোনয়ন পেলে আপনি পাশ করলে এলাকার জন্য কি উন্নয়নমূলক কাজ করবেন? বড় কি পাওয়ার আগেই কাজ করে আসছি। তাছাড়া আমি ২বার জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়েছিলাম। আমার এমন কোনো এলাকায় কাজ করা নাই, যেমন স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সব জায়গায় মোটামুটি আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করছি এবং আগামী দিনেও করব, এবং যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে এর জন্য আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনার এলাকার কর্মীদের সন্তুষ্টির জন্য আপনি কি বার্তা দিতে চান এই মুহূর্তে আজকের গুলশানে আসার পরে? আমাদের এলাকায় যে কর্মীরা আছে, আমি মনে করি দল আমার নমিনেশন দেবে, আমরা সবাই মিলে এক মিশে ধানের শীষের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ। আগামী দিনে মোড়লগঞ্জ শরণখোলা ধানের শীষকে জিতাবো এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধানের শীষ জিতলে ওখান থেকে সিট উপহার দেওয়া হবে ইনশাল্লাহ।